আসসালামু আলাইকুম। আজকে রান্না করবো খুব মজার একটা তরকারি। আশা করি তোমরা কাছে ভালো লাগবো। সবাই থাকবাই আমার পাশে, এল্লা আমার পাশে নিয়ে আমার ভিডিও দেখবাই গিয়া দেখ হইলাম ভাই বোন নকল। ধন্যবাদ যারা যারা দেখরায়। কিতা করলাম দেখো, খুব সুন্দর হয়েছে, খুব মজাদার একটা তরকারি। কিছু মুরগের কলিজা গিলা গিলা নাই, খালি কলিজা আনছিলাম। তো এখন একটা হাঁডির মাঝে লবণ একটা দিয়া বয়েল করলাম। তারপরে পানি দি ভিজাইয়া রাখিয়া বাদা সাদা যা আসলো খাসরা হয়তো কতটা ফালাইছি। এখন ক্যালেন্ডারও সুন্দর করে ধুইয়া রাখছি। জানি না সবাই ভালো পাইবাইনি, আমি কলিজা বয়েল করিয়া ভালো পাই, নাইলে বুঝি কিছু গন্ধ করে গিয়া। তখন একটা কড়াই বইরাম চুলার মাঝে, দিলাম আগুন, তারপরে দিলাম আধা কাপ সানফ্লাওয়ার তেল। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পেঁয়াজ দিলেই 3টা কাটিয়া রাখছি। দিমু আধা চামচ লবণ। আশা করি তোমরা কাছে ভালো লাগবো। সে খাও বয়েল করিয়া কলিজারে রান্ধা, অনেকে আনা বয়েল করিয়া দইয়া রান্না করেন দেখছি ইয়ে, বাট আমি গন্ধ করে করিয়া দেয় বয়েল করিয়া নেই। তখন পেঁয়াজ দেওয়ার পরে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আসলে মাংসর লাগে আমি আদা রসুনগুলা একসাথে করিয়া রাখি দিই গিয়া, আর রসুন কিছু আলাদা রাখি। শাক ডাইল এইগুলা খাইতে হইলে টেঙ্গা খাট্টা, মাংস রাঁধতে হইলে আদা রসুন একসাথে থাকে, আমি অনুমান করি আমার দিলেই। এখন আদা রসুন বাটা দেওয়ার পরে পেঁয়াজটা কিছু লাড়াছাড়া করিয়া কিছু ডালচিনি এলাচি তেজপাতা কয়টা গোলমরিচ লবঙ্গ দইয়া রাখছি এড করমু। তারপরে মশলা লইয়া রাখলাম। পেঁয়াজটা আরও কিছু খসানির পরে মশলা এড করব। মশলা দিমু মরচর গুঁড়া 1 চামচ, খারি পাউডার 1 চামচ, ধনিয়া গুঁড়া আধা চামচ, পাঁচফোড়ন 1 চামচ, হলদির গুঁড়া আধা চামচ। মশলা দিয়াও কিছু লাড়াছাড়া করিয়া বালা করি মশলাটারে খসাইমু। দিলাম আরও আধা চামচ ফেনেল সিড, গুয়ামুড়ি বাখর। আমার গুয়ামুড়ি বাখর গুঁড়া অনেক ভালো লাগে, মাংসর তরকারিতে আমি গুয়ামুড়ি বাখর দিই। মশলা দেওয়ার পরেও পেঁয়াজটারে ভালো করে খসাইমু মশলার সাথে। আসলে অফ ক্যামেরা একটু পানি দিয়েও খসাইছি আরবার মশলাটারে। বেদি কলমে কিনাই খালি রে, কলমে নাই খালি, আমারি পোড়া কপালে একে লেখা ছিলি রে, কলমে কিনাই খালি রে। এখন মুরগর কলিজা এড করছি, অফ ক্যামেরায় লাড়ছি। আসলে বেশি একা দিলার আছে না, ফোন হাত ধরি ধরি। বেদি কলমে নাই খালি, আমারি পোড়া কপালে একে লেখা ছিলি রে, কলমে কি নাই খালি রে। দেখায়নি খুব সুন্দর বক বক করে উতরার, আর বালা করি খসানি হয়ে যাব। একটু পানি দিলাম, দিয়া এখন গুড়িয়া রাখিলাম। আর আরও খসানি হওয়া পরে পাখর পাতা এড করবো, কাঁচামরিচ দিমু। স্বপন দেখা যাইলাম ববে, ববের মায়ায় রইলাম ডুবে, আমার সে স্বপন কি মিথ্যা হইতে পারে রে,
তুই সে আমার মন তরে পারলাম না বোঝাতে রে, তুই সে আমার মন। এখন বারো পাতা দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়া বালা করি লাড়াছাড়া করিয়া গুড়িয়া রাখি দিমু। সুন্দর করিয়া উতরাইব, তারপরে দেখবাই তোমরা আর সবাই রান্দা খাইবাই। আর কইতাম বলি গেছি, যদি রঙ্গিলার কথাত কোনো ভুল হয় ক্ষমা করে দিবাই। আর জানি তো তোমরা অনেক মায়ার ভাই বোন নাতি নসা আছো রঙ্গিলার লগে, থাকবাই ভিডিওটা দেখবাই। কারো আপন হইতে ভালো না অন্তর, একালে কি মানুষ আছে কথা কি আর নাই, আশার পাখি কাঁচায় বান্দায় আশায় দিন কাটাই। আমি কাঁদিতেও পারতাম যদি, হাতের কাছে পাইতাম নদী, আইতাম ভালো চর। কারো আপন হইতে পারলো না অন্তর। আলহামদুলিল্লাহ, তরকারিটা আমার ওই গেছে গান গাইয়া গাইয়া। দেখবাই তোমরা, কইবাই ভালো লাগলে সবাই রান্না করে খাইবাই। সবাই লাগে রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। ওরা পাশে থাকলে হয়তো এগিয়ে যাইতাম পারি, থাকবাই পাশে। আজকের মতন শেষ করে দেবো ভিডিওটা, আর দেখা হইব তোমরা লগে আর কোনো রেসিপির সাথে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইরে।